হাই, আজ এসেছি একটা অন্যরকম কিছু দেখানোর জন্য। তো প্রথমেই আমি আমার সারফেসটাকে এটার জন্য ক্লিন করে নিলাম। তারপর এইটা হচ্ছে আমার হোমমেড ক্লে, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এতটাও আশা করিনি যে ভালো হবে ক্লেটা, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করার পর দেখলাম না, জিনিসটা বেশ ভালোই হয়েছে। বেশ সফটি যেমন হাত দিচ্ছি অমনি দেবে যাচ্ছে। তো ক্লিন ফিল থেকে আমি ফার্স্টে বার করে নিচ্ছি আমার ক্লেটাকে। আজকের ভিডিওটাতে যেটা আমি বানানো দেখাবো সেটা কিন্তু আমি সম্পূর্ণ বানিয়েছি আমার মায়ের জন্য। তো ফার্স্টে তো মা এটা দেখে ভাবছিল কী না কি বানাচ্ছি, টাইম ওয়েস্ট করছি। তো মা এসে বলে, কি আঁকা কি না করে এটা কি করছিস। কিন্তু পরে যখন জিনিসটা দেখে তো খুবই খুশি হয়েছিল। ভাবতেই পারিনি যে এই জিনিসটা এরকমভাবে ইউজ করা যাবে। তো দেখো, আর এখানে এই যেখানে আমি জিনিসটা বেলছি, আমি করেছি এটা মারাত্মক ভুল। দেখতে থাকো, এবারই তোমরা দেখতে পাবে। এটা যখন বেলছি তখন মাথায় একবার ভাবনা চিন্তাও এলো, এটা লেগে যাবে না তো? লেগে গেলে তাও রিস্ক নিয়ে বেলেই যাচ্ছি। কিন্তু যখন তুলতে গেছি সেকেন্ড বারের জন্য, দেখো কি অবস্থা, পুরো ছিপটে আটকে গেছে জিনিসটা, মানে তোলা যাচ্ছে না। তাই কোনো রকমে একদম খুঁটে তুলেছি। আর বাদবাকি যেটুকু ছিল ওই রোলটা দিয়ে রোল করে আর স্কেল দিয়ে তুলে একদম পরিষ্কার করেছি জায়গাটা। তারপরে আবার এই একটু কর্নফ্লাওয়ারটাকে ছিটিয়ে নিয়ে তারপরে আবার বেলেছি। তখন দেখলাম না, ঠিক আছে। তো এটাই আমার ফার্স্টে করা দরকার ছিল। যাই হোক, মানুষ তো করতেই শেখে, আমারও সেই একই দশা। হয়ে এসছে আমার, মানে মোটামুটি যে লম্বাটা চাইছি আমি সেটাতে আমি নিয়ে চলে এসেছি। এরপর এটা যেহেতু আমি এটা পাতার শেপে করব, তো একটুখানি পাতার শেপ দেওয়ার জন্য সাইডগুলো একটু মুড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পেলে ওই যে খুঁটে তুলেছিলাম না, হাতে পুরো চিপটে এঁটে গেছে। তারপর এখানটা একটু মুড়িয়ে নিয়েছি, যেহেতু পাতাটা একটু ফোল্ড দেখানোর জন্য, একেবারে সমানে রাখবো ক্যামেরা লাগবে তো তাই। এটা তৈরি করতে না মনে হচ্ছিল বাইরে যেন কারা কথা বলছে। তো বাইরে গিয়ে দেখি আমার ভাই আর বড় মা জামরুল গাছ থেকে জামরুল পাড়ছে। এবারে জামরুল গাছটাতে ভরে ফল এসেছে। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো গাছ ভরে লাল হয়েছিল। তো দেখো ওটাই পাড়ছে এখন। যাই হোক, নিজের কাজে ফিরে চলে এসেছি। আর নিয়ে নিয়েছি এটা ধূপকাঠি। তো ধূপকাঠির এই স্টিকটা দিয়ে আমি এখানে একটা হোল করে নিচ্ছি, যাতে করে পরে এখানে আমাকে হোল করতে গিয়ে সমস্যা না হয়। তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটা যাবে শুকানোর জন্য একটা জায়গায় রেখেছি। তো এটা এবার রাখার পর দেখছি মা একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এখানে কিছু সাপোর্ট দেওয়ার জন্য ছাতা, সেন্টের বোতল এইসব দিয়ে আমি একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যাতে শেপটা ফ্ল্যাট না হয়ে যায়। আপাতত এটা একদিনের জন্য এরকমই রেস্টে থাক, নেক্সট দিন এটার কালারিংয়ের পার্ট করব। এই দেখো ভাই এখানে কত জামরুল পেরে নিয়ে চলে এসেছি, পুরো এক প্যাকেট জামরুল, একদম লাল ডুম্বু জামরুল। এবার হচ্ছে আসল জিনিস, এটা শুকালো কি শুকালো না। পুরো একটা দিন এইভাবেই রেখেছিলাম। তো তারপর দেখি তুলতে গিয়ে এই অবস্থা, দেখি পুরো চিড়ে চিপটা হয়ে গেছে। একটু টেনশন লেগে গেছিলো এই জায়গাটায়, ভাবলাম কি আমার পুরো কষ্টটাই কি বৃথা গেল। তারপর দেখলাম না, এটা কাঠি দিয়ে সাইড দিয়ে একটু খোঁচা দিতেই এটা উঠে চলে এসছে, একটু রিলিফ পেলাম। এবার হবে আমার মোস্ট ফেভারিট পার্ট, মানে কালারিংয়ের পার্ট। তো কালারের জন্য চুজ করেছিলাম 3টে কালার, লেমন ইয়েলো, হালকা গ্রিন আর একদম ডিপ গ্রিন। আর নিয়েছিলাম কিছু ব্রাশ আর আমার প্যালেটটা, যাতে আমার কালার মিক্স করতে একটু সুবিধা হয়। তো প্রথমেই হ্যাঁ, এই যে আর জলও নিয়েছিলাম আমি, জলটার কথা তো ভুলেই গেছি। আর এই যে আরও একটা জিনিস, যেটার আমি রেফারেন্সটা নিয়েছিলাম, এটার কথা ভুললে তো হয় না। চলো শুরু করা যাক কালারিংটা। সবার ফার্স্ট নিয়েছি এই লিভ গ্রিন কালারটা। এই কালারটা দিয়েই আজকে বেস কালারটা আমি করব।
কালার করতে করতে হঠাৎ মাথায় খেয়াল এলো আমি যে নেল পেন্টটা লাগিয়েছি আর যে কালারটা করছি তো পুরো সেম সেম। সামনের দিকের কালারটা হয়ে যাওয়ার পর এখন পিছন দিকের কালারটা করছি। তো এই পুরো প্রথম লেয়ারটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটাকে একটু রেস্টে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়, কারণ কাঁচার ওপরে যদি আবার একটা কালার আমি অ্যাপ্লাই করি না তো সেটা কিন্তু একদম ঘেটে যাবে, আসল কালার তো আসবেই না, একটা অন্য কিছু কালার চলে আসবে। তো প্রথম কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এই লেমন ইয়েলো কালারটা দিয়ে আমার বর্ডারটা করে নিয়েছি। আর এখন যে ডিপ গ্রিন কালারটা দেখছো এটা দিয়ে একটু ওই যে স্নেক প্ল্যান্টের ভেতরে থাকে না একটু ডিজাইন, মানে হেউডেউ খেলানো, তো ওটাই আমি এখন ডিটেলিংটা করছি সামনে আর পিছনে দুদিকেই। তো এটাও কিছুক্ষণ কালার হয়ে যাওয়ার পর একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার লিকুইড ভার্নিশটা দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ লিকুইড ভার্নিশ না দিলে তখন যদি আবার কালারটা মানে ফেড হয়ে যায়। তো লিকুইড ভার্নিশ শুকিয়ে গেছে, একটু রেখেছিলাম রেস্টিংয়ের জন্য। দেখো আমার নকল স্নেক প্ল্যান্ট রেডি। তো যে কাজের জন্য এটা আমি বানিয়েছি সেটা হচ্ছে অ্যাস্ট্রে, মানে হচ্ছে ধূপদানি ঠাকুরকে দেওয়ার জন্য। তো মায়ের জন্য এটাই বানিয়েছি আজকে, সন্ধ্যাবেলায় দেখাচ্ছি জ্বালানোর পরে। এই যে জ্বালানোর পরে এইরকম কিছুটা দেখতে হয়েছে। চলো আজ টাটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।